কয়েক মিনিট ধরে সেই কম্পন অনুভব করতে পারলাম আমরাও। কলকাতায় ভূমিকম্প, ফের কলকাতায় ভূমিকম্প। কলকাতায় ভূমিকম্প, কয়েক মিনিট ধরে ভূমিকম্প, কিছুক্ষণ আগেই সেই ভূমিকম্প, এবং আমরা নিজেরাও সেই কম্পন অনুভব করতে পারলাম। কলকাতায় ভূমিকম্প, ফের কলকাতায় ভূমিকম্প, এবং বেশ কয়েক মিনিট ধরে কম্পন অনুভূত হয়। কলকাতায় ভূমিকম্প, আবারও কলকাতায় ভূমিকম্প, বেশ কয়েক মিনিট ধরে কম্পন অনুভূত। জায়গা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে বিশ্বজিৎ সাহা রয়েছেন এই মুহূর্তে। বিশ্বজিৎ, অর্থাৎ ভূমিকম্পের উৎসস্থল সেটা এখনো নিশ্চিত করা যায়নি, তবে বাংলাদেশ এবং কলকাতা সংলগ্ন, বাংলাদেশ এবং ভারত সংলগ্ন এলাকায় এই ভূমিকম্পের উৎসস্থল বলেই মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত যে প্রাইমারি রিপোর্ট পাওয়া গেছে তাতে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি সহ অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে বেশ কয়েকবার এই ভূমিকম্পের টের পাওয়া গেছে, অর্থাৎ কোথাও বেশ কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য একটানা কেঁপে উঠেছিল কলকাতা সহ হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশ। অর্থাৎ কলকাতা শুধু নয়, কলকাতার আশেপাশের এলাকার যারা বাসিন্দা তারাও এই ভূমিকম্প অনুভূত করছেন। অর্থাৎ বাংলাদেশ এবং কলকাতার সংলগ্ন এলাকাতে এই ভূমিকম্প হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই মাত্র যে খবর আমরা পাচ্ছি তাতে এই ভূমিকম্পের উৎসস্থল কলকাতা থেকে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে 102 কিলোমিটার দূরে এবং বাংলাদেশের খুলনার কাছে, অর্থাৎ আমাদের নদিয়া জেলা এবং বাংলাদেশের কাছাকাছি, বাংলাদেশের সংলগ্ন খুলনা জেলার কাছাকাছি, খুলনার দক্ষিণ পশ্চিম দিকে 26 কিলোমিটার দূরে এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার নিচে, এবং এর যে কম্প সেটা 5.5 রিক্টার স্কেলে 5.5 এই মাত্রা রয়েছে। অর্থাৎ রিক্টার স্কেলে এখনো পর্যন্ত যে ভূমিকম্পের মাত্রার খবর পাওয়া গেছে সেটি প্রাইমারি রিপোর্ট মাত্র 4-5 মিনিট আগে